কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা কিংবা কাঁধে ব্যথা, গোড়ালিতে ব্যথা, এই ধরনের ব্যথার কষ্ট আমরা কম বেশি প্রত্যেকেই পেয়ে থাকি। আর এই কষ্ট দূর করার জন্য বাজার থেকে পেন কিলার কিনে এনে খাই কিংবা ওষুধ, মলম, স্প্রে ব্যবহার করি। ক্ষণিকের জন্য কম থাকলেও আবার কিছুদিন পর এই ব্যথা কিন্তু বেড়ে যায়। কিন্তু আমরা ঘরে থাকা একটি দুটি জিনিস যদি তার সঠিকভাবে ব্যবহার করি, ব্যথার থেকে যেরকম আরাম পাবো, পেন কিলার খাওয়ার আমাদের প্রয়োজন পড়বে না। সবজি কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আর এই ভেন্ডির সবজি যদি আমরা সঠিকভাবে আমাদের যেখানে নখকুনি হয়েছে সেই জায়গায় অ্যাপ্লাই করতে পারি, নখকুনির মধ্যে জমে থাকা পুজ, রক্ত, নোংরা খুব সহজেই বের হবে। এই যে ভেন্ডির মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা কিন্তু আমাদের ব্যথা কমাতে সাহায্য করে, ইনফেকশান দূর করে, এমনকি নোংরাটাকে, পুজটাকে বের করতে সাহায্য করে। এখানে দেখুন আমি দুটো ভেন্ডি নিয়ে নিয়েছি। কিভাবে ব্যবহার করব। এই ভেন্ডির সবজিটাকে কিন্তু আমরা দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে একটি ভেন্ডি নিয়ে নিলাম, এটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন, এরকমভাবে যত ছোট করা যায় তত ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এবার কেটে নেওয়া ভেন্ডির টুকরোগুলোকে আমি একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কেটে নেওয়া ভেন্ডির টুকরোগুলোকে দিয়ে দিলাম। এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। লবণ কিন্তু বিষ, ব্যথা কমায়, ইনফেকশান কমায়, এমনকি ফোলাও কমাতে সাহায্য করে। কারণ ব্যথা যদি না কমে তাহলে আপনারা সেই জায়গাটায় যেখানে নখকুনি হয়েছে হাঁটাচলা করতে অসুবিধা হবে, এমনকি আরও বেশি ফুলে যাবে। তাই অবশ্যই আগে ইনফেকশানটা কাটাতে হবে, ব্যথাটা কমাতে হবে। এটাকে আমি পাত্রটাকে সাইডে রেখে দেব। এখানে দেখুন আর একটা যে আমি ভেন্ডি নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে এখানে আমি ভেন্ডিটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমাদের ধীরে ধীরে ভেন্ডিটাকে গ্রেট করতে হবে যাতে ভেন্ডির বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে আপনারা চাইলে কিন্তু থেতো করে নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। এখানে ভালো করে এটাকে এইভাবে আমি গ্রেট করে নিলাম যাতে রসটা বের হয়। এর মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি লবণ। এবার কি করব, লবণটা দিয়ে ভেন্ডিটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মেখে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে মেখে আমরা 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দেব। এটাকে সাইডে রেখে এখানে দেখুন আরও একটি আমি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে। প্রথম যে জিনিস বন্ধুরা, কালো জিরে। কালো জিরে কিন্তু ব্যথা টানতে ভীষণ সাহায্য করে, বিষ ব্যথা দূর করে, ব্যথার জায়গায় ফোলা কমায়, এমনকি ইনফেকশান দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা রসুন। রসুনও কিন্তু সেম কাজ করে, ব্যথা কমাতে ভীষণ উপকারী। তাই এখানে আমি রসুনটাকেও খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয়। কালো জিরের মধ্যে এখানে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। এবার এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ গুঁড়ো। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ কিন্তু ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে। হলুদটা দিয়েও দেখুন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরেকটি জিনিস আমাদের এখানে দিতে হবে বন্ধুরা, সেটা হলো দেখুন সামান্য পরিমাণ কর্পূর। নখকুনির সমস্যা দূর করতে কর্পূর কিন্তু ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে। এবার আমরা যে কাজটি করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আমরা এই তেলটাকে ভালো করে গরম করে নেব। খুব সুন্দর করে তেলটাকে গরম করব। আর এই যে নুন দিয়ে ভেন্ডি দিয়ে জলটা রেডি করে রেখেছিলাম, এই দুটোকেই ফ্লেমে এটাকে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু ফোটানো যাবে না, সেটা খেয়াল রাখতে হবে।
আর যখন এটার থেকে খুব ভালো একটা গন্ধ বের হবে, এমনকি ওপর থেকে ধোঁয়া বের হতে শুরু করবে, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। তাই অবশ্যই কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যখন তেলটা আমরা তৈরি করব। তা না হলে সব উপকরণ পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু কোনোটারই কাজ আমরা ভালো মতো পাবো না। তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এটা যেহেতু এখনও প্রচণ্ড গরম, যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই ব্যবহার করব। তেলটাকে আমরা যেভাবে গরম করে ফুটিয়ে নিয়েছি, এই যে ভেন্ডির সঙ্গে যে জলটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটাকেও আমাদের ভালো করে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। কারণ লো ফ্লেমে জলটাকে গরম করলে জলে থাকা নিউট্রিশন মানে ভেন্ডির উপকারিতা গুণ নষ্ট হবে না। কম বেশি দেখবেন রুটি যখন দেখবেন আমরা তরকারি নাড়াচাড়া করি বা সিঁড়ি দিয়ে ওঠানামা করি, দেখবেন আমাদের হাঁটুতে কটকট আওয়াজ হয়, হাঁটুতে ব্যথা করে, অসহ্য যন্ত্রণা হয়, আমরা যন্ত্রণার থেকে বাঁচতে পেন কিলার খেয়ে থাকি। এই যে আমরা জলটাকে মানে ভেন্ডির জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিয়েছি, এই জলটাকে কি করব, একটি কাপড় আপনারা ডুবিয়ে নিন, আর এই জলটাকে লো ফ্লেমে ভালো করে ফোটাবেন। আর এই জলটা যতটা গরম আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটা গরম অবস্থাতেই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে ব্যথার জায়গায়। তা আপনাদের ব্যথা হাতেও হতে পারে, যেখানেই ব্যথা হোক সেখানেই আপনারা কি করবেন, প্রথমে গরম জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে সেক করবেন। দেখুন ব্যথার জায়গায় ভালো করে গরম জলের সেক করে নেওয়ার পর এই যে আমরা তেলটা তৈরি করে নিয়েছি ব্যথার জায়গায়, এই তেলটাকে অল্প পরিমাণে নিয়ে খুব ভালো করে আমাদের একটু মালিশ করতে হবে। বাচ্চারা অনেক সময় খেলাধুলো করতে গেলে চোট পায়, মোচকা লাগার ব্যথা হয়, যে কোনো ব্যথায় এইভাবে আপনারা তেলটা দিয়ে ভালো করে একটু মালিশ করে নিন, যেভাবে আমি মালিশ করে নিচ্ছি। শুধু হাতেই নয় বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের হাঁটুতেও প্রচণ্ড ব্যথা হয়, কোমরেও অসহ্য যন্ত্রণা হচ্ছে, মেঝোতে বসলে কারো সাহায্য ছাড়া আমরা উঠতে পারি না, তা বাতের ব্যথা, মাংসপেশিতে খিঁচ ধরে। তা প্রথমে এইভাবে 10-15 মিনিট গরম জলের সেক ভালো করে দিতে হবে। পরপর এটাকে আপনারা 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করবেন এই রেমেডিটি। দেখুন ভালো করে মানে গরম জলে সেক দেওয়ানোর পর এই যে তেলটা আমরা তৈরি করে নিয়েছি, এই তেলটাকে কি করব, ভালো করে ব্যথার জায়গাতে মালিশ করব। কিছুটা সময় নিয়ে 2-3 মিনিট মালিশ করুন। মালিশ করলে দেখবেন সেই জায়গাটায় রক্ত চলাচল ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি কমে যায়, ফোলা কমে, এমনকি আরাম পেয়ে যায়। আপনারা 2 বেলা করে এটাকে অ্যাপ্লাই করুন পরপর 2 থেকে 3 দিন। আর যেখানে আপনাদের ধরুন অতিরিক্ত ব্যথা, যে ব্যথাতে একেবারেই আপনারা নড়তে চড়তে পারছেন না, অতিরিক্ত ব্যথা যেখানে, সেখানে কি করবেন, এইভাবে মালিশ করে নেওয়ার পর এই যে মিশ্রণটা রয়েছে মিশ্রণটাকে আপনারা এইভাবে একটু মোটা করে লেয়ার লাগাবেন। আর যখনই আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু এটাকে গরম করে নিতে হবে, যতটা গরম আপনারা সহ্য করতে পারেন ঠিক ততটা গরম করে নিয়ে একটি কাপড় দিয়ে এই জায়গাটাকে খুব ভালো করে আপনারা বেঁধে দিন, যাতে অনেকটা সময় গরম থাকে, মিশ্রণটা না পড়ে যায়। এইভাবে বেঁধে রাখবেন, তাহলেই দেখবেন কত সহজেই ব্যথার থেকে আরাম পাবেন। 15 থেকে 20 মিনিট অবশ্যই রাখতে হবে। 15-20 মিনিট পর এটাকে কাপড়টাকে খুলে নিয়ে মিশ্রণটাকে সরিয়ে নিন, সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধোবেন না, আবারও হালকা একটু ম্যাসাজ করবেন। আর যদি ধুতেই হয় আবার উষ্ণ গরম জল করে নিন, তারপর জায়গাটাকে ধুয়ে নিন। ঘরোয়া রেমেডি, আশা করছি উপকার অবশ্যই পাবেন। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন ব্যথা কমে যাবে, ফোলা কমবে, আরাম পাবেন। ব্যথা কমানোর জন্য পেন কিলার, মলম, স্প্রে ব্যবহার করতে হবে না। স্টেপ বাই স্টেপ ফলো করুন।